আসসালামু আলাইকুম প্রিয় এসএসএস 2027। তোমাদের সাথে আছি আমি তানভীর সিদ্দিকী তোহা। আজকে আমরা পড়বো বাংলা দ্বিতীয় সংবাদ প্রতিবেদন। সবাই জানো যে আমাদের সিলেবাসের একটা অংশ হচ্ছে সংবাদ প্রতিবেদন, যেটা হচ্ছে আলাদাভাবে লিখতে হয় এবং এর জন্য থাকে 10 মার্ক বরাদ্দ। আমরা অনেকে নিয়ম কারণ না জানার কারণে সময় ভালো মার্কস পাই না। তো আজকে পুরোটা দেখে নেবো যে কিভাবে লিখতে হবে এবং কিভাবে লিখলে ভালো মার্কস পাওয়া যায়। আমাদের বইয়ের সংবাদ প্রতিবেদনের যে সংজ্ঞা দেওয়া আছে সেখানে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা আছে, যে যে কোনো ঘটনা লিখে তার থেকে তথ্য এবং উপাত্ত লিখতে হয়। তো আমাদের সিলেবাসে এবং আমাদের পাঠ্য বইয়ে বেশ কয়েকটা সংবাদ প্রতিবেদন আছে, যেমন এলাকার সড়কের দুরবস্থা বর্ণনা করে শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে বৃক্ষরোপণ সম্পর্কিত, এরকম বিভিন্ন কিছু আছে। তো আমরা একটু just নিয়মটা জানি, আমরা যদি একটা নিয়ম জানি তাহলে আমরা সবকিছু লিখতে পারবো। তো প্রথমে হচ্ছে সংবাদ প্রতিবেদন। তো সংবাদ প্রতিবেদন সবসময় মনে রাখতে হয় যে একটা যে কোনো একটা ঘটনাকে পত্রিকার মাধ্যমে বা সংবাদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। ওই ঘটনার প্রেক্ষিতে কি হয়েছে সেটা। তো সংবাদ প্রতিবেদন আমরা লিখতে গেলে প্রথমে আমাদের একটা শিরোনাম লিখতে হবে। তো প্রথমে একটা শিরোনাম লিখে নিতে হবে, অর্থাৎ আমাদের প্রশ্নে যে বিষয়টা উল্লেখ থাকবে যে কোন বিষয়ের উপরে আমাদের সংবাদ প্রতিবেদনটা লিখতে হবে। তো মনে করি আমরা সংবাদ প্রতিবেদনটা পরীক্ষায় আসলো যে একটা তোমার এলাকার একটা বৃক্ষরোপণ কর্মসূচি উৎসব আয়োজিত হয়েছে, সেটার উপর সংবাদ প্রতিবেদন। তাহলে আমরা কি লিখবো? প্রথমে আমাদের শিরোনামে আমরা বিভিন্ন কিছু লিখতে পারবো, যেমন বৃক্ষরোপণ উৎসব শেষ, বৃক্ষরোপণ উৎসব, কিংবা বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত শেষ। এইভাবে যে কোনো ভাবে, আসলে শিরোনামে কোনো বাধ্যবাধকতার নিয়ম নেই যে এইভাবে লিখতে হবে। নিজের মতন করে জাস্ট শিরোনাম দিয়ে বোঝাতে হবে যে এই পুরো সংবাদটা হচ্ছে এই বিষয়ে, অর্থাৎ বৃক্ষ সম্পর্কিত বা বৃক্ষরোপণ উৎসব সম্পর্কিত হচ্ছে পুরা আমার লেখাটা। তারপর আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে হচ্ছে যিনি সংবাদ লিখছেন তার নামটা সবার আগে লিখতে হবে। যেমন আমি কিন্তু লিখলাম আমার নাম তানভীর সিদ্দিকী তোহা। তারপর কয়েকটা জিনিস হচ্ছে, কমা কোথায় দিতে হয়, কোথায় দাঁড়িয়ে দিতে হয়। তো আমার নাম লেখার পরে আমি কোন জায়গা থেকে আমার প্রতিবেদনটা লিখতেছি বা কোন এলাকার প্রতিবেদনটা লিখছি সেটা লিখতে হবে। যেমন আমি এখানে ঢাকা লিখলাম, যে আমি ঢাকা থেকে মনে করো আমি ঢাকা থেকে লিখতেছি। তো আমি এখানে লিখে নিব হচ্ছে ঢাকা, আমার এলাকার নাম, তারপর একটা কমা দিতে হবে, তারপরে আজকের তারিখ, সেই সংবাদ প্রতিবেদনটা কত তারিখে প্রকাশিত হয়েছে বা কত তারিখে ঘটনাটা ঘটেছে ওই ঘটনাটা উল্লেখ করতে হবে। তোমার আমি আজকের পত্রিকায় আমি ধরলাম যে 4 জুলাই 2026, এটা হচ্ছে আমার প্রথম হেডিং। তাহলে আমরা কি করবো? প্রথমে শিরোনাম লিখতে হবে, শিরোনাম লেখার পরে নামটা লিখে দিতে হবে, জায়গাটা দিতে হবে কোথা থেকে লিখতেছি। তারপর হচ্ছে আমাদেরকে লিখতে হবে 4 জুলাই 2026, তারিখটা দিতে হবে। তারপর আমরা দুইটা টান বা যে কোনো কিছু দিয়ে আমাদের মূল টপিকটা শুরু হবে এখান থেকে। তো আমরা প্রতিবেদনে কি লিখতে পারি? প্রতিবেদন আমি যদি বৃক্ষরোপণ সম্পর্কিত লিখি, তাহলে আমাকে লিখতে হবে যে ওই এলাকায় কোথায় বৃক্ষরোপণ হয়েছে, কোন সংগঠন বা কে করেছেন, কোন প্রশাসন থেকে হয়েছে, সেগুলো উল্লেখ করতে হবে। বৃক্ষরোপণে কোনো যদি গ্যাস থাকেন, অর্থাৎ কোনো অতিথি থাকেন, বিশেষ ব্যক্তিবর্গ থাকেন, তাদের নাম আসতে হবে, কি কি চারা বিতরণ করা হয়েছে সেখানে, এরকম তথ্য উপাত্ত লিখতে হবে। বা ধরো আরেকটা সংবাদ প্রতিবেদন যদি আমি দেখি যে আমি বললাম যে একটা সড়কের বেহাল অবস্থা বা দুরবস্থা জানিয়ে একটি সংবাদ প্রতিবেদন, তো লিখতে হবে যে আসলে ওই এলাকার কোন রাস্তাটা নষ্ট হয়েছে, রাস্তার কোন কোন অংশটা নষ্ট হয়েছে, কোথায় গর্ত বেশি, এখানে কিভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রতিনিয়ত। এই জিনিসগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করে তথ্য উপাত্ত তুলে ধরতে হবে। সংবাদ প্রতিবেদনে কিন্তু কোনো সময় চায় না যে তুমি তার প্রতিকার লেখো। সংবাদ প্রতিবেদনে চাইবে হচ্ছে তুমি সমস্যাটা তুলে ধরো, প্রতিকার না। সমস্যাটা তুলে ধরো, যাতে আহ এই সংক্রান্ত যে কোনো বিষয় যদি থাকে বা যারা এইসবের দায়িত্ব পালন করছেন তাদের চোখে যাতে বিষয়গুলো যায়। এইগুলো হচ্ছে মূলত সংবাদ প্রতিবেদন। তো আমরা অনেকে অনেক রকম লেখ, আমরা যদি স্টেপ করে লিখি তাহলে আমাদের জন্য অনেক ভালো, কারণ আমরা অনেকগুলো স্টেপ ইউজ করতে পারবো। যে প্রথমে ওই এলাকার বর্ণনা বা কোথায় হচ্ছে, কি সমস্যা, এবং ওই সমস্যার জন্য জনসাধারণের কি সমস্যা হচ্ছে যদি সমস্যা সম্পর্কিত আসে। আর অন্য কোনো সম্পর্কিত যদি আসে তাহলে ওই পুরো ঘটনাকে ঘিরে কি হয়েছে বা কাদের মতামত কি, এরকম বিষয় তুলতে হবে। তো যেহেতু এটা কোনো প্যারার বিষয় না, প্যারাগ্রাফ না যে আমাকে এক প্যারাতে লিখতে হবে, আমরা অনেকগুলো প্যারাতে লিখতে পারবো। তবে স্ট্যান্ডার্ড হচ্ছে আমরা 3-4টা প্যারা করে সুন্দর করে, বা 3টা প্যারা করে প্রথমে একটা প্যারা দিলাম, তারপর মিডিলে একটা প্যারা ব্যাখ্যা করলাম, এবং লাস্টে একটা পরিশেষে আরেকটা প্যারা দিয়ে আমরা এটা সমাপ্ত করতে পারি। এবং অনেকের একটা বিষয় থাকে যে এই প্যারাগুলো কি মানে সংবাদ প্রতিবেদন কি 1 পৃষ্ঠায় লিখতে হবে কিনা, যেমন আমরা পত্র দরখাস্ত দিতে পাই কি যে 1 পৃষ্ঠা লিখতে হয়। তো এরকম কোনো বিষয় থাকে কিনা? আসলে সংবাদ প্রতিবেদন যদি আমরা লিখি, তো সংবাদ সংবাদ প্রতিবেদনের ক্ষেত্রে আমাদের আলাদা করে কোনো এরকম কোনো নিয়ম নেই। আমরা 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা লিখতে পারবো। তবে
2 থেকে 2.5-3 পৃষ্ঠার মধ্যে যাতে আমাদের প্রতিবেদনটি শেষ হয়ে যায়, যেহেতু এটা আমাদের 10 মার্ক। আমরা আমাদের যখন পুরো প্রশ্নটা হাতে নিব, আমরা সিলেক্ট করে নিব যে আমরা সংবাদ প্রতিবেদনের জন্য কতটুকু টাইম দিচ্ছি। আমরা সর্বোচ্চ সংবাদ প্রতিবেদনের জন্য সর্বোচ্চ হচ্ছে 20 মিনিট দিতে পারি। ওই 20 মিনিটের মধ্যে যত পৃষ্ঠা লেখা যায় আমরা তত পৃষ্ঠা লিখবো। আরেকটা জিনিস আছে আমাদের, এই সংবাদ প্রতিবেদনের ক্ষেত্রে আমাদের পাঠ্য বইয়ে দেখবা যে এসএসসি পাঠ্য বইয়ে বা নবম শ্রেণীর পাঠ্য বইয়ে আরেকটা বিষয় আছে সংবাদপত্র প্রকাশের জন্য চিঠি। আরেকটা বিষয় আছে, চিঠি আর সংবাদ প্রতিবেদন কিন্তু এক জিনিস না। চিঠি হচ্ছে ভিন্ন জিনিস, কারণ চিঠিটা হচ্ছে আমাদের আবেদনপত্র কিংবা পত্র, এই বিষয়ে যে বিষয়গুলো থাকে ওইটার সাথে সম্পৃক্ত থাকে। তো আমরা এটা দেখতে পারবো যে চিঠিটা হচ্ছে একদমই আলাদা জিনিস। চিঠিতে কি করতে হবে, চিঠিতে হচ্ছে আমরা হচ্ছে একজন যে পত্রিকা আমরা লেখাটা পাঠাবো সেই পত্রিকার সম্পাদকের বরাবর আমাদেরকে একটা চিঠি লিখতে হবে, প্রথমে একটা দরখাস্ত লিখতে হবে, তারপর আমাদের প্রতিবেদন তুলতে হবে। আমরা ওই বিষয়টা আরেকদিন আমরা পত্র দরখাস্ত যেদিন ক্লাস থাকবে ওই ক্লাস আমরা বুঝিয়ে দেবো। আজকে এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই পেজ এবং এই চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।